নমস্কার, আমি সুনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের আপকামিং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পরীক্ষার জন্য বিভিন্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডিসকাস করা হচ্ছে। তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি লাস্ট অবধি দেখো। আমরা বিগত কিছু ভিডিওতে আলোচনা করেছি যে WBSSCর যে 2017 সালের কোশ্চেনটা ছিল সেখানে কিন্তু কম্পিউটার রিলেটেড কোশ্চেন এসেছিল। তো আমরা এর আগের ভিডিওতে কম্পিউটার রিলেটেড বিভিন্ন অ্যাব্রিভিয়েশন এছাড়া কিছু বেসিক নলেজ ডিসকাস করেছি। এই ভিডিওতে আমরা আরও কিছু প্রশ্ন আলোচনা করব। এই ভিডিওটি শুধু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য নয়, এটি SSC MTS এছাড়া CHSL এরকম ক্লার্ক লেভেলের বিভিন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ইলেকট্রনিক প্রিন্টারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলে? রাইট অ্যান্সার কী হবে? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, মাইক্রো এনক্যাপসুলেশন। প্রিন্টার অনেক ধরনের হয়, তার মধ্যে একটা স্পেসিফিক প্রিন্টারের ধরন হচ্ছে ইলেকট্রনিক প্রিন্টার। এখানে ব্যবহার করা হয় মাইক্রো এনক্যাপসুলেশন। তোমরা বেশি কিছু জানতে হবে না, জাস্ট এরকমই প্রশ্ন কিন্তু আমাদের লাস্ট ইয়ারে এসেছে। এগুলোর বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষার থেকে বাছাই করা কিছু প্রশ্ন। এই প্রশ্নটা এসেছিলো আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটির একটা পরীক্ষায়, যেটা হয়েছিল 2020 সালে। ওকে, নেক্সট প্রশ্ন, র্যামকে কম্পিউটারে ব্যবহার করা হয়, এটি কী ধরনের মেমোরি? এটি ভোলাটাইল মেমোরি। অপশান সি হবে রাইট অ্যান্সার। বুঝে গেল? নেক্সট কোশ্চিন, কম্পিউটার আবিষ্কার করেছিল কে? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ কিন্তু আমাদের কম্পিউটার আবিষ্কার করেছিল। ওকে, কম্পিউটারের বিভিন্ন যে আমাদের ওয়েবসাইট বা বিভিন্ন কম্পোনেন্ট, এর আবিষ্কর্তা কে? বা এছাড়া আমাদের সায়েন্সের বিভিন্ন ইনভেনশন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেখেছি প্রশ্ন এসেছিল আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিল? তো রাইট অ্যান্সার হয়েছিল ডায়নামাইট। মনে পড়ছে? তো তোমরা যদি আবিষ্কার এবং আবিষ্কারক নিয়ে একটা ভিডিও চাও তো অবশ্যই কমেন্টে জানাও, আমি আনার চেষ্টা করব। ওকে, নেক্সট প্রশ্ন, ইন্টারনেট অফ থিংস আবিষ্কারের জন্য কোন কোম্পানি 2015 সালে অ্যাজিজ গ্রাহাম বেল পুরস্কার পেয়েছে? তো এর রাইট অ্যান্সার হবে অপশান এ, উইপ্রো। নেক্সট কোশ্চিন, 16 বিটস এর সমষ্টিকে কী বলা হয়? 16 বিটসের সমষ্টিকে বলা হয় মেমোরি ব্লক। অপশান বি হবে রাইট অ্যান্সার। তোমরা অনেক নাম শুনেছ, বিটস, বাইট, কিলোবাইট, মেগাবাইট, কেবি, এমবি, জিবি। তাহলে কত বাইটসে কত জিবি হয় সেটা জেনে নাও তোমরা। 1 বাইট ইজ ইকুয়াল টু বাইনারি ডিজিট, আর এই বাইনারি ডিজিট তৈরি হয় শুধুমাত্র 0 এবং 1 দিয়ে। ঠিক আছে? 8 বাইটসকে বলা হয় 1 বাইট, 8 বিটসকে বলা হয় 1 বাইট। ওকে, মনে রাখবে। তারপরে 1024 বাইটস মিলে তৈরি হয় 1 কেবি বা 1 কিলোবাইট। এইরকমভাবেই 1024 কেবি ইজ ইকুয়াল টু 1 এমবি মেগাবাইট। তারপরে গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জিটাবাইট, ইয়াক্টাবাইট, ব্রন্টোবাইট, তারপর জিওবাইট। এই জিওবাইট কিন্তু সবথেকে বড়। ঠিক আছে? ওকে, এখানে মোটামুটি তোমাদের প্রশ্ন আসতে পারে যে হাজার
1 GB ইজ ইকুয়াল টু কত এমবি, 1000 এমবি নাকি 1024 এমজি নাকি 1028 এমজি নাকি অন্য কিছু অপশান দিয়ে দিল। বুঝে গেল? নেক্সট কোশ্চিন, 2016 সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান ডি, চীনে। নেক্সট কোশ্চিন, নিম্নলিখিত কোনটি একটি ওয়ার্ড প্রসেসর নয়? তো রাইট অ্যান্সার হবে অপশান ডি, মাইক্রোসফট এক্সেল। এই প্রশ্নে এসেছিল আমাদের ডাব্লিউবি মিসলেনিয়াসে, লাস্ট যে মিসলেনিয়াস সেই প্রশ্নে কিন্তু এটা এসেছিল। নেক্সট প্রশ্ন, ইউএসবি কোন ধরনের স্টোরেজ? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, সেকেন্ডারি স্টোরেজ। ওকে, নেক্সট প্রশ্ন, একটি মনিটর হচ্ছে কি হবে? একটি মনিটর ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস না প্রসেসিং ডিভাইস নাকি স্টোরেজ ডিভাইস? স্টোরেজ ডিভাইস মানে যেখানে কিছু স্টোর করা হয়। প্রসেসিং ডিভাইস কোনটি? যেখানে প্রসেস হয়, মানে ইনপুট দেওয়া হয় এবং প্রসেসের মাধ্যমে সেটা আউটপুট বের হয়। প্রসেসিং ইউনিট কোনটা? যেটা সিপিইউ, ঠিক আছে, বা আমাদের যে প্রসেসর। তারপর ইনপুট ডিভাইস কোনটা? ইনপুট ডিভাইস মানে যার মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো কোড বা কমান্ড দিয়ে থাকি, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন আমাদের কিবোর্ড টাইপ করি, সেটা কম্পিউটারের মধ্যে ওঠে, তাই নয় কি? কিছু আমরা কম্পিউটারকে নির্দেশ দিচ্ছি, তাহলে কিবোর্ড হয়ে গেল, তারপরে জয়স্টিক হয়ে গেল, তারপরে স্ক্যানার, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ইনপুট ডিভাইস। এবার আউটপুট ডিভাইস কি? যার মাধ্যমে আমরা ইনপুট ডিভাইস প্রসেস হওয়ার পরে যে কী বেরোলো, রেজাল্ট কী হলো, সে আউটকামটা কী হলো সেটা দেখতে পাবো, তো সেটাকে বলবো আমরা আউটপুট ডিভাইস। তো মনিটর এক ধরনের আউটপুট ডিভাইস। রাইট অ্যান্সার হবে কি অপশান এ। নেক্সট প্রশ্ন, ড্যাশ হচ্ছে একটি কম্পিউটার যন্ত্রাংশ বা রাউটার যা থেকে বিশ্বব্যাপী এবং অবিশ্বস্ত পদ্ধতির মধ্যে। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, ফায়ারওয়াল। বলছে যে একটা কম্পিউটারের একটা পার্ট যেটা পুরো বিশ্বব্যাপী অবস্থিত, যেগুলো কোনো বিশ্বস্ত এবং অবিশ্বস্ত পদ্ধতির মধ্যে অবস্থান করে, সেটা কী হবে? ফায়ারওয়াল। ওকে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি আউটপুট ডিভাইস? তো রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা করার চেষ্টা করো আগে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পিকার আউটপুট ডিভাইস আর প্লটার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট প্রশ্ন, আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, বাইনারি নাম্বার সিস্টেম। মনে থাকবে, বাইনারি নাম্বার সিস্টেম। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের ভাষাকে কী বলা হয়? তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটু আমাদের টাইপিংয়ে মিস্টেক হয়েছে। যাই হোক, কম্পিউটারের ভাষাকে কী বলা হয়? রাইট অ্যান্সার হবে অপশান এ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। বুঝা গেল? নেক্সট প্রশ্ন, হার্ড ডিস্কে কী বলা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, স্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্ক এক ধরনের স্টোরেজ ডিভাইস। মনে থাকবে। নেক্সট কোশ্চিন, মেমোরিকে কটি ভাগে ভাগ করা হয়েছে? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, 2 ভাগে। একটা পার্মানেন্ট মানে প্রাইমারি আর সেকেন্ডারি, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, কম্পিউটার চালু রাখার জন্য যেসব ইনফরমেশান বা ইনস্ট্রাকশন দরকার সেসবের সংরক্ষণ কোথায় থাকে? এর রাইট অ্যান্সার হবে রোমে। অপশান এ হবে এর রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, নিচের কোন বিজ্ঞানীকে আধুনিক ইন্টারনেটের জনক হিসাবে বলা হয়? অপশান দেখে নাও, সুগার, নাকি রবার্ট টেলর, জুল, নাকি হিউজ বার্গ। তো এর রাইট অ্যান্সার হবে রবার্ট টেলর, আধুনিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজের জনক বা ইন্টারনেটের জনক। ঠিক আছে, আধুনিক ইন্টারনেটের জনক বলা হয় রবার্ট টেলরকে। নেক্সট কোশ্চিন, একটি ছবি যখন দৃশ্য মাধ্যমে আসে তার আগে কতগুলি ড্যাশ তৈরি করে? তো রাইট অ্যান্সার হবে পিক্সেল। কোনো ছবি যখন আমাদের সামনে আসে তার আগে অনেকগুলো পিক্সেল তৈরি হয়, পিক্সেলের মাধ্যমে কিন্তু এই ছবিগুলো দৃশ্যমান হয়। প্রতিটা ছবির ছোট ছোট অংশকে বলা হয় পিক্সেল। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চিন, ইউপিএস কথাটির পুরো অর্থ কী? এর পুরো নাম আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। অপশান এ, আমরা জানি যে আমাদের কম্পিউটারের, যেটা অনেকে দেখেছো বিভিন্ন পার্সোনাল কম্পিউটার যেটা বড় সেটা হয়, অনেকের বাড়িতে আছে হয়তো। তো কম্পিউটারের পাশে সিপিইউ এর মতন দেখতে ছোট্ট একটা ব্যাটারির মতন কিছু থাকে, যাকে আমরা ইউপিএস বলি। যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু আমাদের কম্পিউটারকে পাওয়ার সাপ্লাই করে এই ইউপিএস, তাকে বলা হয় আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। বোঝা গেল? নেক্সট কোশ্চিন, আমরা একই কোশ্চেন এখানে আছে। নেক্সট প্রশ্ন, অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার হয় কোথায়? এই অ্যাবাকাসকে কিন্তু আস্তে আস্তে মডিফাই করে কিন্তু কম্পিউটারের সৃষ্টি হয়েছে। তো এই অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার হয়েছিল চীন দেশে। মানে এই কনসেপ্টকে, অ্যাবাকাসের কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু কম্পিউটারে অনেক কিছু কম্পোনেন্ট তৈরি করা হয়েছে। বোঝা গেল? নেক্সট কোশ্চিন, এইচডি টিভি এর পুরো নাম কি? তোমাদের কিন্তু এরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এইচডি টিভির পুরো নাম হেভি ডিজিটাল টেলিভিশন। এইচডির পুরো ফর্ম হেভি ডিজিটাল। রাইট অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চিন, ডসের পুরো নাম কি? এর রাইট অ্যান্সার হবে ডিস্ক অপারেটিং সিস্টেম। অপশান বি। নেক্সট প্রশ্ন, ল্যান, আমরা এটা আগেই দেখেছি, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। ল্যানের পুরো নাম কি? তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্ট বক্সে জানাও যে ল্যানের পুরো নাম কি। ওকে। নেক্সট প্রশ্ন, .com এটি কি? আমরা বিভিন্ন ওয়েবসাইট খোলার সময় দেখেছি যে হয়তো কিছু লাস্টে কম থাকে বা কোথাও অর থাকে, .org, তাই তো? কোথাও থাকে .edu। তাহলে এটা কি? এটা এক ধরনের ডোমেইন। অপশান এ, এগুলো ডোমেন বলা হয়। ঠিক আছে, কম এসে কমার্শিয়াল পারপাস থেকে, কোনো যদি ওয়েবসাইট কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয় তখন তাকে তার লাস্টে এই .com ইউজ করা হয়। বোঝা গেল? নেক্সট, ভিডিও কার্ড কি? ভিডিও কার্ড এক ধরনের এক্সপ্যানশন কার্ড। রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন, পাস্কাল কি? এটা এক ধরনের আইকন, নাকি ল্যাঙ্গুয়েজ, নাকি ফাইল, নাকি এক্সপ্লোরার? তো রাইট অ্যান্সার হবে অপশান বি, ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন,
কম্পিউটারের প্রকৃত প্রসেসিংয়ের কাজটি কে করে? যে কম্পিউটার প্রসেসিং হচ্ছে এর কাজটা মেনলি কে করে? র্যাম করে? না, র্যাম তো স্টোর করে কোনো কিছু ডেটাকে। মেমোরি? না। এএলইউ, যেটা আমরা এর আগের দিন বা এর আগের ভিডিওতে এই শর্ট ফর্ম মানে ফুল ফর্ম বলেছিলাম। তো কী হবে? একটা অ্যান্সার হবে অপশান সি, এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, তাই তো? নেক্সট কোশ্চেন, ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা প্রধানত ধ্বংস করে, কী হবে? ভাইরাস কী ধ্বংস করে? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, প্রোগ্রাম। নেক্সট কোশ্চেন, ইউআরএল, এটা আমরা আগের দিনই দেখেছি, এর পুরো নাম কী? অ্যান্সার হবে অপশান বি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, জিইউআই এর পুরো নাম কী? রাইট অ্যান্সার হবে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, অপশান এ, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। এই জিইউআই আবিষ্কারের পরে কিন্তু আমাদের এই কম্পিউটারগুলো এত সুন্দর দেখতে হয়েছে এবং এর যে বাইরের যে মানে মনিটরে যে আমরা দেখতে পাই, এটা যে এতটা ইউজার ফ্রেন্ডলি, আমরা সহজেই বুঝতে পারি এবং ইউজ করতে পারি, এর জন্য বা এর পিছনে দায়ী কিন্তু বা রেসপন্সিবল হচ্ছে এই জিইউআই। ওকে, নেক্সট পরের প্রশ্ন, ফ্লপি ডিস্কের সংরক্ষণ ক্ষমতা কত? ফ্লপি ডিস্ক হয়তো আমরা দেখিনি, এটা আগেকার দিনে ইউজ হতো, তোমরা ইন্টারনেটে হয়তো সার্চ করলে পেয়ে যাবে। এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, 1.44 MB। একটা ফ্লপি ডিস্কে 1.44 MB ডেটা স্টোর করা যেত। নেক্সট কোশ্চিন, কোন ধরনের নেটওয়ার্ক সাধারণত কোনো একটি অফিস বা বিল্ডিংয়ের বিভিন্ন ঘরের মধ্যে সীমাবদ্ধ? রাইট অ্যান্সার হবে অপশান এ, লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট কোশ্চিন, এমডি এর পুরো নাম কি? এমডি এর পুরো নাম আমেরিকান মাইক্রো ডিভাইস। রাইট অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট প্রশ্ন, ইনপুট ডিভাইস হিসাবে ব্যাংকে ব্যবহৃত হয় কোনটি? ইনপুট ডিভাইস হিসাবে ব্যাংকে ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট অ্যান্সার হবে অপশান সি, এমআইসিআর। এমআইসিআর কিন্তু ব্যাংকে ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট প্রশ্ন, মোডেম কথাটির পূর্ণ অর্থ কী? তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে ইউজ করো এই মোডেম। এই মোডেমের পুরো নাম মডিউলেটর ডিমডিউলেটর। রাইট অ্যান্সার হবে অপশান সি। নেক্সট প্রশ্ন, তোমরা যারা এই ভিডিওটিকে ফার্স্ট দেখতে চাও তারা তোমরা এই ভিডিওটি স্পিড বাড়িয়ে নিয়ে দেখতে পারো। আমি সুবিধার জন্য এবং সবার পরিপ্রেক্ষিতে আমি আস্তে আস্তে বলছি। আজ এতখানি থাক এই ভিডিওটা, আমরা এর পরের ভিডিওতে আরও বেশ কিছু কোশ্চেন আলোচনা করব। তোমরা যারা এরকম প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা এই ভিডিওগুলোর প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।